এ ভাই, হ্যাঁ বল। এই মেয়েটাকে দেখেছিস? দাঁড়া দেখতে দে। ও হ্যাঁ, আরে এটা তো সেই নিশানা যে তোর সঙ্গে টিউশনে পড়তো। হ্যাঁ, আমার না ওকে খুবই ভালো লাগে, কিন্তু ওকে কি করে বলি বলতো? 1 মিনিট দাঁড়া, তুই তো বলেছিলিস যে তোর প্রীতিকে ভালো লাগতো। হ্যাঁ ভাই, ভালো লাগতো, কিন্তু নিশাকে না আরো ভালো দেখতে। আর আমার মনে হয় ও প্রীতির থেকেও আমাকে আরো ভালো বুঝবে। ফাইনালি তাহলে তুই সেই থার্ড লেভেল আশিকই বেরোলি, যে ভালো লাগা আর ভালোবাসাকে সেম করে দিয়েছিস। তাহলে ভাই তোর কপালে রিজেকশন ছাড়া আর কিছুই নেই। তুমি করে দিয়েছিস মানে? ভালো লাগা আর ভালোবাসা আলাদা নাকি? আচ্ছা ভাই, তোকে আমি একটা প্রশ্ন করছি। ধর, আমি তোকে একটা খুব সুন্দর গাছ দেখলাম যেখানে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে। এবারে বল, তোর যদি এই ফুলটাকে ভালো লাগে তুই কি করবি? আরে ভাই, এটা তো খুবই সোজা। ওই ফুলটাকে গাছ থেকে তুলে নেবো, আর পচে গেলে ফেলে দেবো। আচ্ছা ভাই, তাহলে এবারে বল, ধর যদি তুই এই ফুলটাকে তোর জীবনের মতো ভালোবাসিস আর এই ফুলটা ছাড়া তোর এই দুনিয়াতে কেউই নেই, তাহলে বল এবার তুই ওই ফুলটাকে কি করবি? আরে ভাই, তাহলে তো আমি এই ফুলটাকে আরো যত্ন করব, আরো জল দেব, যাতে ওটা আরো বড় আর সুন্দর হোক। ভাই, এতক্ষণ ধরে আমি তোকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলাম। দেখ, যখন একটা মানুষের একটা মানুষকে ভালো লাগে তখন কিন্তু সে প্রথমে তার প্রচুর কেয়ার নেয়, কিন্তু যখন সেই মানুষটা সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যায় তখন সেই মানুষটাকে সেই পচা ফুলের মতো একদম ছুঁড়ে ফেলে দেয়। তাহলে একটা কথা বল, যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, তখন কি হয়? সেই মানুষটা যদি তোকে সত্যি ভালোবাসে, সে সময় দেখবে না, সে সময় চাইবে তোকে দেখার জন্য। আর যতই ঝড়ঝাপটা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, সে কিন্তু ওই ফুলটার মতো তোকে আগলে রাখবে, কোনোদিন তোকে ভাঙতে দেবে না, এটা মনে করে রাখবে। কিন্তু এখনকারের একটা ব্যাপার কি জানিস বলতো, এখন কেউ ভালোবাসা আর ভালো লাগাকে পার্থক্য মনেই করতে চায় না, আর তাই জন্য ব্রেকআপ এখন একটা ট্রেন্ড হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সরি। ভাই, সরি আমাকে বলতে হবে না, সরি তাকে বল যাকে এরকম তুই বাজেভাবে ট্রিট করেছিস। আর বন্ধু হিসেবে তোকে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে জীবনে ভালো লাগার চেয়ে ভালোবাসার মূল্যটা একটু বেশি দিতে শিখ। কোনো গল্প তোকে ছাড়া হতে পারে না, কোনো